পুরোটা ঢোকাতে নেই, হালকা করে ওটা তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবার পাশে লিক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। তো এই যে সকাল সকাল এখন খালি পেটে বাবিন ডাব খাচ্ছে। তার আজকে পরীক্ষা শেষ। কি খেয়েছিলে? বিস্কুট খেয়েছো না? তো পরীক্ষা দিয়েই এলো, তো পাপা ওকে আজকে আনতে গেছিলো, আমি আনতে যাইনি। পাপা একটু দেরি করে অফিসে বেরোবে। সবটা খাবে কিন্তু। তো এই যে স্যার বাজার করে নিয়ে চলে এসছে। ডাবটা বাবু পুরো খেলো না জানো, অল্প একটুখানি খেয়ে বলছে আর খাবো না। তুমি খেয়ে নাও, আমি একটু খেয়েছি, অনেকটা জল আছে। তো নিয়ে নিতে পারতে আবার ওটাও। কচি ডাব, ওই জন্য জলটা মানে মিষ্টি নেই খুব একটা, ওই জন্য বাবু খেতে চাইলো না, অল্প একটু খেয়ে বলছে আর খাবো না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু ফুলস। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট। গাবিনের আজকে এক্সাম ছিল, যে পরিবেশ ছিল, তো পাপাই দিতে গেছিলো, পাপাই নিতে গেছিলো। যেহেতু পাপা আজকে লেটে অফিসে যাবে, রান্নাবান্না মোটামুটি কিছু হয়ে গেছে, আর মাছ জাস্ট এনেছে, মাছের ঝোলটা করবো দেন। তো এই যে মিস্টার হালদার এখানে নিয়ে এসছে হচ্ছে লাইলটিকা মাছ, ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাবো। আর নিয়ে এসছে হচ্ছে এখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো এটাকে এখন কলতলায় নিয়ে ভালো করে কাটতে হবে। তো এটা একটু পরে করবো, আগে ঝোলটা করে নেবো, যেহেতু উনি নিয়ে যাবে, খাবার দাবার বেরিয়ে যাবে। আর একটা খুব স্পেশাল ব্রেকফাস্ট এনেছে, যেটা আমাদের চায়না টাউনের ফেমাস। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো, তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কী এনেছে। এই যে তোমাদেরকে এক্ষুনি বললাম না ফেমাস ব্রেকফাস্ট, তো এই যে চায়না টাউনের ফেমাস ব্রেকফাস্ট হচ্ছে স্যুপ চাউমিন। তো স্যুপটা আমরা খাই না, এই চাউমিনটা। তারপরে কিন্তু এই চিকেনের যে পিসেসগুলো এত টেস্টি, এত ইয়াম্মি লাগে খেতে, কি বলবো। ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝোল করবো পেঁপে আলু দিয়ে, সমস্ত মশলা দিয়ে কষানো হচ্ছে। ঝোল মানে তো জিরে বাটা, আদা বাটা, টমেটো, নুন হলুদ ডাল, এই মশলা। আর এদিকে বাবা ছেলে ব্রেকফাস্ট করছে বসে এখন। তো রান্নাবান্না হাফ কমপ্লিট করে নেওয়ার পর এখন দেরি হয়ে গেছে, যেহেতু মিস্টার হালদার অফিস বেরোতে এখন 1 ঘন্টা হাতে টাইম রয়েছে। তোমাদেরকে একবার বলেছিলাম যে বাবিনের যে 10 বছর ইমিউনিটি বুস্টার পোলিও ভ্যাকসিনটা রয়েছে, তো সেটা এখন অন্য জায়গায় দেবে। তো সেই হসপিটালে এখন আমি মিস্টার হালদার যাচ্ছি, যেহেতু আমি কখনো আগে চম্পনী হসপিটালে যাইনি। তো যাইনি বলে চিনো এমন কোনো ব্যাপার না, তো যেহেতু উনি রয়েছেন অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, সেই জন্য গাড়িতে করে উনি আমাকে নিয়ে যাবে। এখন সেই কাজটা কমপ্লিট করবো, আমার একটু ব্যাংকেও কাজ আছে, সেটাও কমপ্লিট করবো। তো চলো, একদিনের বর থাকার আজকে সুবিধা, দুটোই কাজ আমার হয়ে যাবে। চলো। তো এই যে এটা হচ্ছে চম্পামণি হসপিটাল। হ্যাঁ দাও, এটা দাও, ব্যাগটা দাও, খালি আমাকে কার্ডটা দাও না, পোলিও কার্ডটা খালি দাও, ওগুলো দিতে লাগবে না। তো এই যে বাবিনের কার্ড, এখন ভেতরে গিয়ে জিজ্ঞেস, চলো ভেতরে যাই, এখন জানি কি বলছে ওনারা, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। হ্যাঁ ও বাড়ি আগরাম। তো আজকেও কাজ হলো না, আবার নেক্সট বুধবারই আমাকে আসতে হবে। আজকে এখানে আবার বন্ধ হচ্ছে ব্যাংকে। এই যে পাসবুক হাতে, চলো। ব্যাংকের কাজ কমপ্লিট, অ্যাকচুয়ালি পাসবুক নিয়েছি, পাসবুক পেয়েছি। চলো, ব্যাগটা খোল। হ্যাঁ চলো উঠবো। এখনকার সব থেকে বিরক্ততম কাজ হচ্ছে এই যে জামা কাপড় একবার তোলো, একবার বাইরে রোদে দাও। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি এলো, আর এখন একবারে তপতপ করে রোদ উঠেছে। একবার সব তুলে নেওয়া হয়েছে, আবার এখন যাচ্ছে হচ্ছে মেলতে। দাঁড়াতাম কি রান্না করলাম তোমাদেরকে শেয়ার করি। তো এই যে এখানে করেছি হচ্ছে এই যে মাছটার নাম ভুলে গেছি, তেলাবেলা নাইলেন্টিকা ছিল, দিয়ে ঝোল পাতলা করে মিস্টার হালদারকে একটা দিলাম, আর 2 দিন রয়েছে। আর এখানে ওনার জন্য সকালে ডাল করেছিলাম, বাট উনি ডালটা বললাম আমি নিয়ে যাবো না। আর এখানে করেছি হচ্ছে এই যে সর্ষে চিংড়ি পোস্ত দিয়ে, আর ভাত এদিকে হয়ে গেছে। চলো এবার বাবিনকে খেতে দেবো, আমিও খাওয়া দাওয়া করবো। এখানে বেসিনে মাজা বাসন, সেগুলো এখন গোছাতে হবে সব। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ডিভিশন সেটা করছিলাম, জামা কাপড় যা কাছাকাছি ছিল সেগুলো গোছালাম।
এখন সন্ধে দেবো, ঘড়িতে বাজে হচ্ছে 6:30। তো সন্ধেবেলা আগে বাবিন এখন ভাত ভাজা খাবে, তো একটুখানি ভাত ভেজে দেবো, দিয়ে তারপরে সন্ধে দেবো। তো চলো রান্নাঘরে যাই, টিকিট করে ভাত ভেজে দিই। এই যে ভাত ভাজা চলছে, হয়ে গেছে মোটামুটি। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, সন্ধ্যে দিলাম। ভালো দিতে আর একটু পাপড় ভাজতে চাই সাথে খাওয়ার জন্য। কতগুলো আমার হাতে তেলটা গরম হয়ে গেছে। এই পাঁপড়গুলো কালারটা দেখে ভেবেছিলাম খুব স্পাইসি, খুব খেতে খুব চটপটা হবে, বাট পাঁপড়টা একদম তেমনটা না, মানে নর্মাল, কোনো টেস্টই নেই। বাট তাও কিনে যখন এনেছি খেতে তো হবেই, নাহলে বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে। সবাই তুলে নিই।